নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে আপনি যদি 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করবেন, কারা কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবে, অথবা কাদেরকে জনকল্যাণ শিবিরে গিয়ে ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে হবে আর কারা বাড়িতে বসে এই আবেদনপত্রটি করতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের সাথে আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যারা এর আগে 5 লক্ষ টাকা সুবিধা পেতেন সেটা কিন্তু শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং বর্তমানে এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে আপনারা যদি 5 লক্ষ টাকার সুবিধা পান তাহলে এই 5 লক্ষ টাকা আপনারা সারা ভারতবর্ষের যে কোনো সরকারি বা বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমে এই কার্ড যদি উপলব্ধ থাকে তাহলে আপনারা সেখানে আপনাদের চিকিৎসা করাতে পারবেন এবং 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা ব্যয়ে কিন্তু চিকিৎসা করাতে পারবেন এবং প্রত্যেক বছর কিন্তু এই কার্ডের টাকা রিনিউয়াল করা যাবে। শুধুমাত্র একবারই আপনারা 5 লক্ষ টাকা পাবেন এরকমটাও কিন্তু নয়। এবার বর্তমানে যে জনকল্যাণ শিবিরে প্রত্যেকটি যে যোজনা রয়েছে সেই যোজনার আবেদন করা যাচ্ছে, সেখানে কি আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে আপনাদেরকে বলবো, যদি আপনার বয়স 70 বছর হয়ে থাকে কিংবা 70 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে কিন্তু এই আবেদনপত্রটি আপনাদেরকে জনকল্যাণ শিবির বা যে বর্তমানে যেটাকে আগে দুয়ারে সরকার ক্যাম্প বলা হতো সেটা কিন্তু বর্তমানে জনকল্যাণ শিবির বলে ঘোষণা করা হয়েছে। সেই জনকল্যাণ শিবিরে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তার সাথে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যাদের RKSY 1 এবং RKSY 2 এই ধরনের কিন্তু রেশন কার্ড রয়েছে তাদেরকে কিন্তু জনকল্যাণ শিবিরে গিয়েই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে হবে। তাহলে কাদের আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের জন্য জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করতে হবে না, বর্তমানে সেই সম্বন্ধে আপনাদেরকে যাবতীয় আপডেট দেব এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সেই সম্বন্ধেও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তথ্য দিচ্ছি। প্রথমেই আপনাদেরকে বলবো, আপনি যদি AAY, PHH এবং SPHH এই 3টি কার্ডের আওতাভুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করতে হবে না। আপনাদের বাড়ি বাড়ি ফর্ম আসবে, আপনারা সেই ফর্মটি শুধুমাত্র কিছু অংশ ফিল আপ করে জমা করলেই আপনারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে যাবেন। সম্ভবত প্রত্যেকটি এলাকার যারা আশাকর্মী রয়েছেন তারাই কিন্তু আপনাদের কাছে এই ফর্মটি নিয়ে আসবে এবং আপনাদের এই ফর্মটির ক্ষেত্রে সুপ্রিয় দর্শক বন্ধুরা কোনো রকম ফর্ম ফিল আপ আপনাদেরকে করতে হবে না। আগে থেকেই আপনাদের যাবতীয় তথ্য প্রিন্ট আউট করা থাকবে আপনাদের সেই ফর্মে, তার সাথে ফর্মে একটি QR কোড লাগানো থাকবে। এবার সেই QR কোড স্ক্যান করে কি হবে ভবিষ্যতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই তথ্য দিয়ে দেব। তবে বর্তমানে ওই QR কোড সম্বলিত ফর্মটি দেওয়া হবে যেখানে আপনাদের আধার নম্বর, আপনার রেশন কার্ড এবং আপনাদের যাবতীয় তথ্য থাকবে, শুধুমাত্র এপিক নম্বর বাদ দিয়ে। অর্থাৎ ভোটার কার্ডের যে তথ্য সেই ভোটার কার্ডের সমস্ত তথ্য, আপনাদের বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বর, এই সমস্ত তথ্যগুলো ফাঁকা থাকবে এবং তার সাথে ফাঁকা থাকবে কিছু নিয়মাবলী, অর্থাৎ যেখানে আপনাদের ইয়েস অথবা নো টিক করতে হবে। এই ধরুন আপনার পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে আপনি কিন্তু এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডটি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ইয়েস অথবা নোতে ক্লিক করতে হবে। আপনি যদি আয়ুষ্মান ভারত যোজনা কার্ডটি পেতে চান এবং আপনার বার্ষিক আয় অর্থাৎ পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি না হয়ে থাকে তাহলে আপনারা নোতে টিক করবেন। তারপর এরকম আরও কিছু শর্ত থাকবে, সেই শর্তগুলো যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে ইয়েস অথবা নোতে ক্লিক করবেন এবং তারপর আপনাদেরকে ফর্মটি সাবমিট করতে হবে অথবা যারা আপনাকে সেই ফর্মটি দিয়ে যাবেন তাদের কাছে সেই ফর্মটি জমা করতে হবে। তাহলে আপনাদেরকে বোঝাতে পেরেছি, যারা বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে চান এবং আপনি যদি রেশন কার্ডের মধ্যে AAY, PHH এবং SPHH এই 3টি কার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকেন বা এই 3টি কার্ড ধারণকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে কোথাও ফর্ম জমা করতে হবে না, সরাসরি প্রিন্ট আউট সমৃদ্ধ ফর্ম আপনার বাড়িতে দিয়ে যাওয়া হবে এবং তারপর আপনারা শুধুমাত্র আপনার ভোটার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের কিছু তথ্য ফিল করলেই তারপরেই কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবার যাদের বর্তমানে 70 বছরের বেশি বয়স হয়ে গেছে তাদেরকে এবং যারা
RKSY1, RKSY2 এবং জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে বা রেশন কার্ডের মাধ্যমে তারা রেশন তোলেন, তাদেরকে এই জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম ফিল আপটি করতে হবে এবং তাদের ফর্মে এরকম QR কোড লাগানো থাকবে না, অথবা আপনার ডকুমেন্টসের যা তথ্য সেগুলো কিন্তু প্রিন্ট আউট করা থাকবে না, সেগুলো আপনাদেরকে নিজেদেরকেই ফিল করতে হবে। সেই ফর্মটি ফিল করে জমা করলেই আপনারা 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমার যে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড, সেই কার্ডটি কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। যদি আপনাদের নতুন কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অথবা আপনাদের নতুন কোনো তথ্য জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, চ্যানেলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।